আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। চিড়িয়াখানা নয় যেন প্রাণীদের জেলখানা। আমার মনে হয় এটা এক ধরনের জেলখানাই। যাই হোক, আমরা এখন টিকিট কাটবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে জন প্রতি 50 টাকা করে টিকিট। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট কাটতে হয়। জেনে রাখা ভালো, চিড়িয়াখানাটি প্রতি রবিবার বন্ধ থাকে, আর বিকাল 5টার পরে এটা বন্ধ হয়ে যায়। আমাদের টিকিট কাটা শেষ। আমরা এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকছি। ঢুকেই শুরুতে দেখতে পেলাম পাবলিক টয়লেট, যেটা কিনা হাতের ডান পাশে ছিল। তারই একটু সামনে দেখতে পেলাম ডাস্টবিন। বলে রাখা ভালো, চিড়িয়াখানার ভিতরে সকল ধরনের পলিথিন ব্যবহার করা নিষেধ ছিল। কিছু দূর যেতেই দেখতে পেলাম তথ্য কেন্দ্র। তথ্য কেন্দ্রের বাম পাশেই দেখতে পেলাম হরিণের এক বিশাল খাঁচা, যেখানে কিনা শতাধিক হরিণ ছিল। হরিণগুলো বেশ শান্ত মনে খাবার খাচ্ছিল। হরিণ দেখা শেষে আমরা চলে আসছি বানরের খাঁচার সামনে। এটা চিড়িয়াখানার সবচেয়ে বড় বানরের খাঁচা। এখানে বেশ কয়েকটি বানর ছিল। বানরগুলো এদিক ওদিক ছোটাছুটি করছিল। বানর দেখা শেষে আমরা এখন চলে আসছি অনেক বড় এক পাখির খাঁচার সামনে। এখানে মিকাও নামক কয়েক ধরনের পাখি ছিল। পাখিগুলো অনেক জোরে চেঁচামেচি করছিল। পাখিগুলো দেখতে বেশ সুন্দর ছিল, আর পাখিগুলোর লেজগুলো স্বাভাবিক পাখির তুলনায় অনেক বড় ছিল। এটা হলো কালো বগের খাঁচা। সব সময় দেখে আসছি বগ সাদা হয়, কিন্তু এখানে এসে দেখলাম কালো বগও আছে। এখন চলে আসছি বাঘের খাঁচার সামনে। এখানে বিশাল আকৃতির একটা বড় বাঘ ছিল। বাঘটা খুব শান্ত মনে শুয়েছিল। বাঘ দেখা শেষে এখন চলে আসছি আফ্রিকান সিংহের খাঁচার সামনে। কিন্তু খাঁচার সামনে এসে দেখলাম এখানে একটাও সিংহ নেই। আমাদের কপাল খারাপ ছিল। সিংহ তার ঘরে ভিতরে ঢুকেছিল, যার জন্য আমরা একটাও সিংহ দেখতে পাইনি। সিংহের খাঁচা দেখে এখন চলে আসছি মিঠা পানির কুমিরের খাঁচার সামনে। এখানে এসে শুধুমাত্র একটি কুমির দেখতে পেলাম। এত বড় পুকুরে শুধুমাত্র একটি কুমিরের বাচ্চা ছিল। এটা হলো লোনা পানির কুমিরের খাঁচা। এখানে লোনা পানির কুমির থাকে। কুমির দেখা শেষে
এখন আমরা আসছি সাপের খাঁচার সামনে। এই খাঁচাটা আয়না দ্বারা আবদ্ধ ছিল। খাঁচার ভিতরে একটা ডোরাকাটা সাপ ছিল, যেটা কিনা শঙ্খিনী সাপ নামে পরিচিত। এখন আমরা আসছি অজগরের খাঁচার সামনে। এখানে অজগরের 3টে খাঁচা ছিল। অজগরগুলো বেশ লম্বা ও মোটা ছিল। অজগর দেখে এখন চলে আসছি জলহস্তির খাঁচার সামনে। এখানে এসে প্রথমে তো ভেবেছিলাম কোনো জলহস্তি দেখতে পাবো না। পরে দেখতে পেলাম যে জলহস্তিগুলো সব পানির ভিতরে ডুব দিয়েছিল। এখন চলে আসছি ময়ূরের খাঁচার সামনে। ময়ূরের খাঁচার সামনে এসে দেখতে পেলাম নিচে একটা ময়ূরও ছিল না। সবগুলো ময়ূর গাছে উঠে বসেছিল। তারপরে অনেক খোঁজাখুঁজি করে শুধুমাত্র একটি ময়ূর দেখতে পেলাম, যেটা কিনা নিচে ছিল, তাও ওর কোনো পাখ ছিল না। সব পাখগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। এখন চলে আসছি টিয়া পাখির খাঁচার সামনে। এখানে কয়েকশো টিয়া পাখি ছিল, আর এর খাঁচাটাও অনেক মজবুত ছিল। এখানে বেশ কয়েকটি পাখির খাঁচা আছে। তার মধ্যে এটা হলো নাগ ঈগল বা তিলাবাজ ঈগল পাখির খাঁচা। আর তারই পাশে ছিল বাজ পাখির খাঁচা, মানে কুড়াবাজের খাঁচা। একটা বাজ নিচে বসেছিল আর তাকিয়েছিল। মনে হচ্ছিল যে বের হতে পারলে এখনই মনে হয় কামড়ে দিবে। তারই পাশে ছিল সাদা কাকের খাঁচা। সবসময় শুনে এসেছি কাক কালো হয়, কিন্তু এখানে এসে দেখলাম সাদা কাক। তারই পাশে ছিল শঙ্খচিলের খাঁচা। এগুলো হলো শঙ্খচিল। আর এটা হলো ভুবন চিলের খাঁচা। এখানে 2 প্রজাতির চিল ছিল। পাখির খাঁচা দেখে এখন চলে আসছি পশুর খাঁচায়। এখানে লামা নামে এক পশু ছিল। এর আগে কখনো এ পশুর নাম শুনিনি। এই প্রথম শুনলাম ও দেখলাম।
এই পশুটি দেখতে হুবহু উটের মতো ছিল, আর তারই পাশে ছিল গাধার খাঁচা। এখানে কয়েক রকমের গাধা ছিল। গাধার খাঁচার পাশেই ছিল বন্য মহিষের খাঁচা। এটা হলো ক্যাঙ্গারুর খাঁচা। ক্যাঙ্গারু তার ঘরের মধ্যে ছিল। ঘরটা অন্ধকার থাকায় ক্যাঙ্গারুকে ভালো করে দেখা যাচ্ছিল না। এটা হলো জিরাফের খাঁচা। এখানে বেশ কয়েকটি জিরাফ ছিল। তার মধ্যে এই জিরাফটি সবচেয়ে বড় ছিল, আর চোখটা জ্বলজ্বল করছিল। আর এই জিরাফগুলো গাছ থেকে পাতা পেড়ে খাচ্ছিল। এই প্রাণীগুলো খুবই শান্ত প্রকৃতির। আমরা খুব কাছ থেকে জিরাফগুলোকে দেখছিলাম। এদেরকে দেখে ততটা ভয় লাগেনি। এটা হলো চিড়িয়াখানার ভিতরের শিশু পার্ক। এখানে দুইটা রাইড ছিল, একটা ঘোড়া আর অন্যটা ট্রেন। ঘোড়াটার টিকিট ছিল ৩০ টাকা আর ট্রেনের টিকিট ছিল ৫০ টাকা। আমরা এখন চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি। এটা হলো বের হওয়ার দ্বিতীয় গেট। আমাদের চিড়িয়াখানাটা মোটামুটি ঘুরে দেখা হয়েছে, তবে পুরোটা ঘুরে দেখতে পারিনি, তার আগেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনারা যারা চিড়িয়াখানায় আসতে চান অবশ্যই দুপুরের মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে পুরো চিড়িয়াখানাটি ভালো করে ঘুরে দেখতে পারবেন। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে মিঠুন হুমায়রা চ্যানেলের পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।